আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমার পদার্থবিজ্ঞানের নতুন একটা ক্লাসে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল নিয়ে। সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্টেরই লক্ষ্য করছিলাম যে হচ্ছে কি এই সৃজনশীলটাতে যথেষ্ট একটা জটিলতা থেকে যায়, অনেক বেশি ভুল করার সম্ভাবনা থাকে। বিশেষ করে আমরা যদি প্রশ্নটা একটু দেখি তাহলে কোথায় ভুল করার সম্ভাবনাটা থাকে সেটা আমি একটু জানাই দিব। দেখো, এখানে আমরা যদি একটু প্রশ্নটা লক্ষ্য করি, প্রশ্ন হচ্ছে কি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। কত সেকেন্ডে থেমে গেল? 4 সেকেন্ডে। বেগটা কত ছিল? 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, আবার 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত অপর একটি গাড়ির চালক ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামায়। তাহলে এখানে কিন্তু দুইটা গাড়ির কথা উল্লেখ করা হয়েছে। একটা গাড়ি বলা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলা শুরু করছে, গাড়ির চালক ব্রেক চাপলো, ব্রেক চাপার পরে গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। এবং আরেকটা গাড়ির কথা বলা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত, বাট সেটা ধীরে ধীরে ব্রেক চাপায় গাড়িটি 8 সেকেন্ডে থামলো। ওকে, তারপরে আমাদেরকে প্রথম প্রশ্নে বলতেছে হচ্ছে কি প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডের সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। এই জায়গাটা, এই যে দৈর্ঘ্য নির্ণয় করো, এই জায়গাটাই হচ্ছে স্টুডেন্টদের জন্য খুবই কমপ্লেক্স একটা বিষয়। এটাকে কঠিন মনে হয় যে হচ্ছে আমরা তো সব সময় একটা দূরত্ব নির্ণয় করতাম, এরকমটা মনে হতো। এখন হঠাৎ এখানে দৈর্ঘ্যটা কি, আবার তাও আবার গাড়ির দৈর্ঘ্যটা, এখন এখানে দিচ্ছে একটা সেতুর দৈর্ঘ্য, কিন্তু বলতেছে হচ্ছে গাড়ির দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে একটা জটিলতা তৈরি হয়ে গেছে এই জায়গায়। তা আসলে আমাদের কাছে যতটা কঠিন মনে হচ্ছে, সত্যিকার অর্থ হচ্ছে ম্যাথটা ততটাও কঠিন না। দেখো তোমরা একটু রিয়েলাইজ করো ব্যাপারটা। এখানে বলবো হচ্ছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডের সমদ্রুতিতে অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করে। আচ্ছা, প্রথম ক্ষেত্রে আমরা সাইড নোট হিসেবে প্রথম গাড়ির কিছু যে তথ্যগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমরা পাশে লিখে নিই। এখানে প্রথম গাড়ির বেগ কত দেওয়া হয়েছে? বেগ একে আদি বেগ দিয়েছে প্রথম গাড়ি, ঠিক আছে? বেগ 54 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে, অর্থাৎ বেগটা ছিল হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তো প্রথম গাড়ির বেগ v ইকুয়াল 54 কিলোমিটার পার আওয়ার। আমরা সবাই জানি যে যদি কিলোমিটার পার আওয়ারে থাকে কোনো একক, অর্থাৎ বেগের এককটা যদি 54 কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে আমাদেরকে সেটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ডে কনভার্ট করার নিয়মটা কি একটু ভালোভাবে দেখো। 54 কিলোমিটার, তা আমরা জানি কি 1 কিলোমিটার সমান 1000 মিটার, এবং 1 আওয়ার ইকুয়াল হচ্ছে 60 মিনিট, এবং 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। সো 1 আওয়ার ইকুয়াল 3600 সেকেন্ড। ওকে, আমরা যদি কি করি 3600 সেকেন্ড দ্বারা 1000
1 কিলোমিটার সমান যদি 1000 হয়ে থাকে তাহলে হচ্ছে 54 কিলোমিটার সমান 54000। তারপরে 54000 কে যদি এই যে এইভাবে করে ফেলি যে 54 ইনটু 1000 ডিভাইড বাই 3600, এটা নিচে চলে গেল এখন ms ইনভার্স 1। ওকে, আমরা ক্যালকুলেশনটা একটু করব। 0 0 দুইটা জিরোর সাথে দুইটা জিরো কাটা যাচ্ছে। তারপর এখানে 54 ইনটু হচ্ছে 10 করলে হচ্ছে 510। 510 কে যখন আমরা 36 দ্বারা ভাগ করব তাহলে হয় হচ্ছে 15 ms ইনভার্স 1। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তারপরে বললো হচ্ছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু। তো বিষয়টি এখন এখানে খেয়াল করো, সেতুটা কতটুকু? মনে করো এটা একটা সেতু, সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার। তো গাড়িটা কোথায় ছিল? অবশ্যই এই জায়গাতে একটা গাড়ি ছিল, ঠিক আছে? দেখো এখানে একটা গাড়ি ছিল, এটা হচ্ছে একটা গাড়ি। এখন গাড়িটার দৈর্ঘ্য কত সেটা আমরা জানি না। তো গাড়িটা 54 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ হচ্ছে 15 ms ইনভার্স 1 সমদ্রুতিতে মানে হচ্ছে সমবেগে যখন যাত্রা করতেছে, তো গাড়িটা কতটুকু পথ অতিক্রম করছে এবং সেটা কত সেকেন্ড যাবত চলছে সেটা আমাদেরকে দিয়ে দিচ্ছে যে হচ্ছে এখানে 30 সেকেন্ড সমদ্রুতিতে অতিক্রম করলে। 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ড এর সমদ্রুতিতে অতিক্রম করলে, অর্থাৎ এখানে বলতেছে অতিক্রম করে ফেলছে। তা আমরা দেখবো যে হচ্ছে কি তাহলে 30 সেকেন্ডে 15 ms ইনভার্স 1 বেগ নিয়ে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এখানে আমরা সময়টাকে এখানে লিখব, সময় t ইকুয়াল 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল ওয়াট। তাহলে সুতরাং আমরা জানি s ইকুয়াল dt ইকুয়াল b হচ্ছে 15 ইনটু t হচ্ছে 30। আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে কত? 0 3 5 15 5 হাতে আছে 1 3 একে 3 3 একে 4 তাহলে হচ্ছে 450 মিটার। ওকে, আমরা গাড়িটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম হচ্ছে 450 মিটার। সেতুটা ছিল কতটুকু? সেতু ছিল হচ্ছে 444 মিটার। সেতু ছিল 444 মিটার। তো গাড়িটা 15 ms ইনভার্স 1 বেগে 30 সেকেন্ড চলার পরে অতিক্রম করা হচ্ছে 450 মিটার, বাট সেতুর দৈর্ঘ্য ছিল হচ্ছে 444 মিটার। তো গাড়িটা এই জায়গা থেকে যদি যাত্রা শুরু করে এই জায়গায় পৌঁছিয়ে যায় তাহলে তো সেতু পুরোটা সে অতিক্রম করে ফেলছে। এখন সে সেতু পুরোটা অতিক্রম করতে গিয়ে দেখা গেল হচ্ছে 450 মিটার কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলছে। সেতুটা ছিল হচ্ছে 444 মিটার। তা আমরা কি করতে পারি? গাড়ির অতিক্রান্ত দূরত্ব থেকে যদি হচ্ছে সেতুর দৈর্ঘ্য যেটা সেটা বিয়োগ দিয়ে দিই, এই যে বাড়তি যে অংশটুকু সেটা তো গাড়ির অর্থাৎ এটা হচ্ছে গাড়ির শেষ অংশটা, পিছনের পার্টটা, এটা সামনের পার্টটা, আর এখানে তো এই জুড়ে। তাহলে এই যে পুরোটা হচ্ছে 444 মিটার, এখানে বাড়তি যে অংশটা সেটা কতটুকু সেটা আমাদের জানা লাগবে। গাড়ি অতিক্রম করছে কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা কিনা 450 মিটার, তাহলে আর এইখান থেকে সেতুটা হচ্ছে এখান পর্যন্ত 444 মিটার। ওকে, এই যে দৈর্ঘ্যটা এটা আমাদের জানা নেই। এখন আমরা যদি এটা বের করে ফেলি তাহলে আমরা এটা কিন্তু গাড়ির দৈর্ঘ্য পেয়ে যাবো, কারণ ওই জায়গায় কিন্তু গাড়িটা। ওকে, সুতরাং গাড়ির দৈর্ঘ্য ইকুয়াল
450 মাইনাস 444 মিটার ইকুয়াল 6 মিটার। দেখো খুবই সহজ একটা ম্যাথ, বাট এই জায়গাতে আমাদের কনফিউশন থাকে এই জায়গায় যে হচ্ছে গাড়িটার দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব। তো দেখো আমি যেভাবে করেছি তোমরা এভাবে বের করবা, খুবই ইজি ম্যাথ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।